আমি লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার.com নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লটস অফ লাভ। গুড মর্নিং। আজকে 11 ডিসেম্বর। জানলাটা খুলেই বোঝা যাচ্ছে যে আজকে পুরো শীতের সকাল, চারিদিকটা কুয়াশায় ভরা। চিকেন স্টু বানাবো। বড় বড় আলু কেটেছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচো করেছি, কড়াইশুঁটি, দুটো কাঁচা লঙ্কা, আদা রসুনও দেখো আমি এইভাবে কুচিয়েছি। আর এই যে চিকেন, এই যে এই পিসগুলো নেবো না, এগুলো না আমি ভর্তা করবো বলে এনেছি। এখনো দেখো টাইট হয়ে আছে। দাঁড়াও আরও একটু জল ঢালি এর মধ্যে। এক্ষুনি করা যাবে না কারণ প্রচন্ড শক্ত হয়ে আছে। আওয়াজ শুনতে পাচ্ছ? পাশের বাড়ির সব কাজ হচ্ছে তো এখন এই সমস্ত তো হবেই। যাই হোক, টেবিলগুলো পরিষ্কার করে নিই, করে নিয়ে তারপর চিকেনটা করবো কারণ এখনো তো হয়নি চিকেনটা, মানে শক্ত হয়ে আছে। আর আজকে বেরোনো আছে, একবার আনবাসারোড বাড়ি যেতে হবে আমাকে, তাই কাজটা সেরে যাব। আর এই যে জামা কাপড়ের ব্যাগ দেওয়া হয়নি, ওটাও দিতে হবে। এই যে চিকেন নিয়ে নিয়েছি, এটা আমার সকাল আর আমাদের দুজনের রাত্রিরেও হয়ে যাবে। দুটো ঠ্যাং নিয়েছি, এই যে একটা আমার, একটা সৌরভের। কোথায় গেল একটা? এই যে কোথায়, এই যে। তেল গরম হয়ে গেছে, দিচ্ছি তেজপাতা, গোলমরিচ, গোটা গোলমরিচ দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম। এই যে সমস্ত সবজি দিয়ে দিলাম। এতে দেবো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে একটু নেড়ে নিলাম, অল্পই ভাজা ভাজা হয়েছে। এবারে আমি চিকেনগুলো দিয়ে দেবো। এবার এতে একটু জ্যাগেরি পাউডার দিয়ে দেবো। এবার এতে একটু গুঁড়ো গরম মশলা জাস্ট ওপর দিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। জল দিয়েছি, এটা একটু ফুটে গেলে প্রেসার কুকার আটকে দেবো। চিকেনের এই স্টুতে তোমরা পেঁপে, বিট, গাজর সব দিতে পারো, মানে এ ধরনের জিনিস দিতে পারো, কুমড়ো পটল নয়। মানে এবার আমার মতো লোক হলে জিজ্ঞেস করবে তাহলে কুমড়ো পটলও কি দেওয়া যায়? না, একদমই না, কুমড়ো পটল নয়, কিন্তু তাছাড়া এই সবজিগুলো দেওয়া যায়। আমি তো একটু এরকমই, তোমরা জানোই। যাই হোক, এটা করে ভাত বসিয়ে দেবো, দিয়ে স্নান করে আমাকে বেরোতে হবে। এই জুসটা এবার খাবো। এর মধ্যে রয়েছে হচ্ছে আমলকি, গোলমরিচ, গোটা গোলমরিচ আর হচ্ছে লাউ। এই যে এটা এবার খেয়ে নেবো। আমার স্নান হয়ে গেছে, 12টা বাজে। এবার বেরোবো। আস্তে আস্তে হয়তো সেই 2-2:30 বেজে যাবে। ঠিক কাজ নেই, তাও তো মনে হচ্ছে 2-2:30 বাজবে। এটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে যাবো সাঁড়াশি, এটা ব্যাগে পুরি। জাস্ট বাড়ি ঢুকলাম 3:05। এই যে লাঞ্চ, ভাত আর চিকেন স্টু। এটা খুবই হালকা পাতলা হয় কিন্তু খেতে দুর্দান্ত হয়, দুর্দান্ত হয়। জাস্ট অফিস থেকে এলো সৌরভ। সৌরভ, আজকে বলো গিয়েতে কিরকম কুয়াশা? হাইওয়েতে কিছু দেখা যাচ্ছে না, সকালবেলা যখন যাচ্ছি পুরো কুয়াশায় ঢাকা, পুরো খুব মানে আস্তে আস্তে আমরা গেছি। আর তুমি কি জানো আমাদের একটাও সোয়েটার নেই এখানে? ওরকম ঘান না আরো, শুধু তুমি বেহালা যাচ্ছ, এটা কিনে নাও। কিনে নেবো। ওইগুলো রাখবো কোথায়? ওইগুলো রাখবো কোথায়? ওখানে সব জামা কাপড় রেখে দিলে হবে? না, নিয়ে আসবে। ওখানে অনেকে থাকতে চাইছে। কে থাকতে চাইছে? মানে ভাড়া নেবে? হ্যাঁ, এমনি এমনি থাকতে দেবো নাকি? কেউ হয় কি? আমাদের বাড়ি বলে কথা। আমার বাড়ি একদম। আমরা তিতলিকে হসপিটাল থেকে নিয়ে এসে ঢুকেছিলাম ওই বাড়িতে। বাড়িতে এক পিসও মাছ নেই, মাছ আনতে হবে। আর প্রচণ্ড ঠান্ডা, তাই জন্য এটা পরে নিয়েছি। সেম একটা তিতলির আছে, জানো তো, তিতলি আগের বছর আমার আর ওর একটা সেম কিনেছিল। এটা খুব খুব কাজের, কানটা ঢাকা পড়ে যায়। অটো করেই যাব, চৌরাস্তা বাজার যাব। আর এই যে আওয়াজটা শুনছো, সৌরভ ব্লগ দেখছে। না, কুচো মাছ একটু নেবো ভাবছি। কার কাছে আছে? চৌরাস্তা বাজারে মাছ প্রচুর পাওয়া যায়, নানান রকম ভ্যারাইটি, কিন্তু কি বলতো একটু দামটা কিন্তু বেশি।
আর আমাদের দুজনের জন্য তো আমাদের সব মাছ একটু অল্প অল্প করে নিলে হয়ে যায়। কোয়ালিটি ওয়াইজ কিন্তু ভেটকি এনেছি, ভেটকি সৌরভ পাতুরি করব। দারুন দারুন, তাই জন্য পাতুরি পিস এনেছি। এই দেখো পাতুরি এনেছো, কিন্তু কলা পাতা? কলা পাতা তুমি আনবে না আমি। কেন কেন কেন? আমার এখন প্রচন্ড কাজ। প্রচন্ড কাজ না, তুমি তো কলা গাছ থেকে অফিস থেকে কলা গাছ থেকে কেটে নিয়ে চলে আসবে সৌরভ। কাটি না, নুন কাটে, নুন লোককে দিয়ে কাটায়। তা যাই হোক, সেটা তোমার তো হাতের পুরো, তো এটা তো তোমার হাতের আছে বলো। আচ্ছা শোনো, ফিশ ফ্রাইয়েরও না আমি 2টো ফিলেট করেছি। কেন বলো? এইটা দেখাও, এটা হচ্ছে এইটা হচ্ছে পার্শে, পার্শে। এই যে আর এটা হচ্ছে পুঁটি। পুঁটি না, পুঁটি না, মৌরলা। পার্শে, সবই পার্শে। হ্যাঁ, মাছ চেনে না কিছু না। তুমি কোনটা করছো আজকে? তুমি কোনটা খাবে বলো? ভাত একটা, এইটা একটা। ভাজা, ভাজা একটু বেশি ভেজে রাখছি, কালকে তাহলে আরো দিয়ে দেবো। কি মজা! হ্যাঁ, খুব মজা। মৌরলা মাছ তুমি খাও দুগো তোদে। কি মৌরলা মাছের গান শুনি একটু, শুনি প্লিজ প্লিজ প্লিজ। কি মৌরলা মাছ খাও তুমি ভালো করে। এটা কি গিটার? আর আলু কাবলি? আলু কাবলি আলু সব খেতে নেই। হ্যাঁ, বলছি আমি একটা গিটার কিনবো খুব শীঘ্রই। সারণিকটা নিয়ে যেতে পারলো না গো গিটারটা। ও সময়ও নেই এখন গান গাইবার। ওকে আমি সেদিন বলছিলাম তুই গান গা। না, পড়তে গেলে মাঝে মাঝে একটু গান গাইলে কি হয়েছে? আর ওর গলা কি বলো, অসাধারণ অসাধারণ। সায়নিক দুর্দর্শ গান গায়। এখন বললে পুরো রেগে যাবে আমাদের উপর। গান গাইবি বললে খুব রেগে যাবে। মেনলি আমি পাতুরি করব বলে এনেছি, পাতুরির মাছই এনেছি ওইভাবে চৌকো করে কেটে। আর আমি তো ওই বাজার থেকে নিই। ওকে বলেছি অন্তত 4টে ফিশ ফ্রাই ফিলে করে দাও। আমি প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড। মানে এই যে অনেকে যেরকম ইলিশ মাছ যেরকম ভালোবাসে, আমি সেরকম ভেটকি মাছের ফিশ ফ্রাই খেতে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড। এটাকে ম্যারিনেট করে রেখে দেবো, ডাল দিয়ে ফিশ ফ্রাই, ফাটাফাটি। সন্ধে 6:30 বাজে এই বাড়ি এলাম। এখন সারণিক একটু হট চকলেট বানাচ্ছে, আর সারণিক একটা খুব সুন্দর কাপ এনেছে আমার জন্য, সেটা তোমাদেরকে দেখাবো। এখন সেটাকে ধুচ্ছে। এই যে কাপটা হাতে আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে দাঁড়াও, কাপটা এরকম খুব প্রিটি, খুবই কিউট। এই আমাদের ডিনার, ভাত আছে আর মুগ ডাল আছে। এই যে ছোট মাছ, এটা হচ্ছে মাছ ভাজা, কাতলা মাছ ফ্রাই, এদিকে আছে চিকেন, আমি খাবো ওটস, সৌরভ খাবে ভাত। জল ঠান্ডা? এই বাড়িতে খুব ঠান্ডা সৌরভ। তুমি যখন যাচ্ছ আমি জানলা খুলে দাঁড়াই তো, দাঁড়াতে পারছি না, এত হাওয়া। চিকেনও একটু খাবে কিন্তু। হ্যাঁ, তোমার না মাছ দিয়ে হলেও চিকেন একটু খাবে, আমি তোমার জন্য করেছি। আর দেখো আমি চিকেনে বড় বড় আলু দিয়েছি, যে তোমার যেটা পছন্দ না। মাছটা কেমন গো? দারুণ। সৌরভ ডালটা খেয়ে দেখো, আমি শত্রুঘ্ন সিনহার বইয়ের মতো ডাল বানিয়েছি। মানে আমি, হ্যাঁ খামোশ খামোশ, আমি শুনছিলাম একটা ইউটিউবে এইভাবে বানায় মুগ ডাল। চিকেন খেয়েছি, বিরিয়ানি খেয়েছি। ফালতু খাওয়া এবার ছাড়ো তুমি। বাজে বিরিয়ানি? বিরিয়ানিটা ভালো ছিল না। কোথাকার গো? ওই দিককার উলুবেরিয়া। কিন্তু আমার বিরিয়ানিটা ভালো লাগলো না, কেন খেয়েছি? উলুবেরিয়ার বিরিয়ানি একটু ভীষণ শক্ত শক্ত হয়, আমি যখন খেতে ভালো থাকে। আজকে একটু গন্ডগোল ছিল। সৌরভ তুমি ডালটা একটু টেস্ট করে বলো তো। কেন গো, খারাপ ছিল? না খারাপ না, তো শত্রুঘ্ন সিনহার বইয়ের ডাল থেকে শেখানো ডাল, শিখেছি। মানে ইউটিউবে বলছিল, খেয়ে দেখো তো। সব দিয়েছি তো, সব দিয়েছি, কিন্তু রসুনের খুব গন্ধ। রসুনই তো দিয়েছি, ও দেয়। রসুন খাওয়া খুব ভালো। না না না, একটু দিয়েছি। তুমি এরকম চোখ বড় বড় করো না তো। প্রচন্ড রসুন দিয়েছি। না মোটেও না। হ্যাঁ খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। কেন? আমি তো ওটস। ও ওটস খাবে? খেয়ে দাও এদিকে। এই যে তিতলির সাথে কথা বলছে সৌরভ। চারিদিকে সিক্রেট সান্টা চলছে। সিক্রেট সান্টার গল্প চলছে, সব জায়গায় হচ্ছে সিক্রেট সান্টা। ওদের ইউনিভার্সিটি, তারপর অ্যাকোমোডেশন, সব জায়গায় হচ্ছে। ওর বাবা তো এখন গল্প করছে, এবার আমি কথা বলবো। তো
তো আজকের মতো গুড নাইট। এই চাউমিন বানাচ্ছি এখন, এখন তেলটা করে গরম হয়নি, আরে চাউমিনটা ওখানে আছে। এখন এটা বানাবো, এটাই ডিনার। আর মাশরুমটা আছে, ওটা সকালে খেয়েছি, আবার কালকে কি মাশরুম আর ভাত। আজকে মাশরুমটা ইচ্ছে করলো না, সকালেও খেয়েছি তো, অনেকটা আছে না মাশরুম। হ্যাঁ, ভালো কোয়ান্টিটি আছে।